মর্নিং এভরিবডি। আজকে আমাদের প্রথম দিন, আমাদের ফার্স্ট লং রাইডের। এখন টাইম হচ্ছে 5:20 সকালবেলা। আমাদের বেরোনোর কথা ছিল মোটামুটি 5টার সময়, কিন্তু সব লাগেজ টাগেজ প্রথমবার সেট করছি আর সব ফোন টোন সেট করে একটু দেরি হয়ে গেল। বাট এবার আমরা শুরু করব আস্তে আস্তে। এই হচ্ছে আমাদের আপাতত লাগেজ সেট আপ। এখানে আমার একটা ব্যাগ নিয়ে নিয়েছি, এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে যেটা আই হোপ ভালো সার্ভিস দেবে আজকে। আর ওইদিকে একটা বাইক আমরা ভাড়া করেছি আজকে, যাতে আমরা 3টা বাইক করে যেতে পারি। তো ওখানে একটা লাগেজ একটাই আছে, আর এখানে ওর একটা লাগেজ। তো চলো আমরা এবার বেরোই আস্তে আস্তে। আর তোমার সাথে দেখা হচ্ছে ডাইরেক্টলি মোটো ব্লগিং সেটআপের রাস্তাতে। হয়তো এখনই না, বাট একবারে আমরা যখন হাইওয়েতে উঠে যাবো, বা দেখি কখন থেকে শুরু করব, বাট একবারে আস্তে আস্তে বলবো যে আমরা কোথায় যাচ্ছি। চলো, আমাদের জার্নি ফাইনালি শুরু হলো। আরও প্রায় কতক্ষণ, 20-25 মিনিট পরে রাস্তা মোটামুটি ফাঁকাই থাকবে। এখন আমরা আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজাদ হিন্দ ধাবা, যেটা কিনা হচ্ছে কোথায়, দিল্লি রোডে। আমাদের ম্যাপে দেখাচ্ছে যে এখন আমাদের 1 ঘন্টা লাগবে আজাদ হিন্দ অব্দি যেতে। আর রাস্তা তো মোটামুটি এখন ফাঁকাই, কোনো সমস্যা হবে না যেতে আমাদের। তবে এটা আমাদের জন্য ফার্স্ট লং রাইড। আমরা আগেও গেছি লংয়ে, আমরা মায়াপুর গেছিলাম। আমাদের টোটাল আর আপ ডাউন মিলে আমাদের টোটাল 400 কিলোমিটারের মতন হতে চলেছে রাইড এটা আমাদের আজকে। তো সেফলি এতে করে আসতে পারি, সবাই প্রে করো। চলো আমরা এবার রাস্তায় উঠতে চলেছি। কিছু সমস্যা হয়ে গেছিলো আমাদের কমিউনিকেশনস নিয়ে, বাট আমরা সেটাকে সর্ট করে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আবার। এখন আমরা বেডলি, রাস্তা তো সেরকম কিছু না, আমরা এখন বিটি রোড দিয়ে যাচ্ছি। বিটি রোড দিয়ে গিয়ে ডানলাভ হয়ে বালি ব্রিজ ক্রস করে ডানকুনি দিয়ে আমরা যাব। বালি ব্রিজ অবধি পৌঁছাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কারণ কি এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, আর ঠিকানা কিচ্ছু নেই। হেলমেটের বাইজারটা আমি নামিয়ে রাখতে পারছি না, বিকজ পুরো ইয়ে হয়ে যাচ্ছে, ভেপর হয়ে যাচ্ছে। তো সেটা ইস্যু হচ্ছে। বাট ঠিক আছে, চলো তোমার সাথে দেখা হচ্ছে খানিক্ষণ পরে। তো বন্ধুরা, আমরা উঠে গেলাম এখন বালি ব্রিজ ক্রস করে। অলমোস্ট ন্যাশনাল হাইওয়ের দিকে যাচ্ছি। এখন ন্যাশনাল হাইওয়েতে আমরা উঠিনি, আমরা উঠতে চলেছি আর খানিক্ষণ পরে। এখন এটা আমরা মোটামুটি সার্ভিস লেন দিয়ে যাচ্ছি। আমাদেরকে মাঝখানে দুবার দাঁড়াতে হলো, কেননা আমাদের লাগেজটা একটুখানি সরকে যাচ্ছে, ডান দিক বাঁ দিক হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এটা আমাদেরকে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে হবে অবভিয়াসলি, আস্তে আস্তে করে। একবার যখন প্লেন রাস্তায় উঠে যাবো তখন আর অতটা হবে না, বাট ভাঙাচোরা রাস্তায় একটুখানি অবশ্যই সমস্যা হচ্ছে। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটা ক্রস করে নেওয়ার, কভার করার। কারণ যত সময় বাড়বে তত ট্রাফিক বাড়বে। আজকে শনিবার আছে, অফিস লোকে যাবে। তো ঠিক আছে, আমরা যাই। এটা হচ্ছে আমাদের প্রথম টোলগেট আজকের, যেটা আমরা ক্রস করছি না, আমরা একদম সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠান্ডা আছে বেশ সকালবেলা, ভেবেছিলাম অতটা ঠান্ডা থাকবে না, কিন্তু মোটামুটি ভালোই ঠান্ডা আছে। তো ফাইনালি আমরা NH-12-এ উঠতে চলেছি। আর একটুখানি গেলেই NH-12 সামনে। শুধু একটাই সমস্যা হচ্ছে আমার, সেটা হচ্ছে কি আমার কাঁচটা ঘেমে যাচ্ছে। কারণ কি আমার আরে ব্যাগটা বেঁকে গেল, বুঝতে পারছি এই ঘট 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 ঘটে। চলো আমরা ফাইনালি NH-12-এ এখন। এবার সোজা, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা সামনের থেকে বাঁ দিকে চলে গেছিলাম, কোলাঘাটের দিকে। দিল্লি রোড ছেড়ে ঢুকে গেছিলাম বাঁ দিকে। এবার আমরা সোজা চলে যাব দিল্লি রোডে। বাঁ দিকে চলে যাচ্ছে খড়গপুর, আর সোজা এই দিল্লি রোড উঠে যাচ্ছে আমরা। আমি অনেক ভিডিওস দেখেছি রাস্তার কন্ডিশন শান্তিনিকেতন যাওয়ার জন্য, বাট সেগুলো মোটামুটি 1 বছর আগেকার, 2 বছর আগেকার ভিডিও। রিসেন্টের মধ্যে কেউ যায়নি। তো রাস্তার আপডেট আমার ভিডিও দেখে তোমরা পেয়ে যাবে যে কীরকম এখন রাস্তার কন্ডিশন আছে। মোটামুটি এখন তো মনে হয় 1 বছরের উপর সব রাস্তা তৈরি হয়ে যাওয়ার কথা। তো হোপফুলি দেখা যাক কী হয়। বেশ ভালো একটা লিন আছে এখানে, বেশ ভালো একটা লিন ছিল এখানে। বাস এখানে লিন করা যাবে না, বিকজ রাস্তাটা খারাপ আছে, ট্রাফিক অনেক আছে, স্পিডে নেওয়া যাবে না। ও মাই গড, আমার হাতটা জমে গেল। উফ ভাই, ঠান্ডায়। সামনে বাম্পার আছে। রাস্তা এখনো এদিকে হচ্ছে, আমাদের আমার ডান দিকে এখনো রাস্তা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি রাস্তা। তাও রাস্তা মোটামুটি। আবার বাম্প আছে বাইরে।
বাম্পে যত পারছি আস্তে নেওয়ার চেষ্টা করছি আমি, যাতে আমার লাগেজটা সেট থাকে, বারবার সরে না যায়। কাঁপছি কেন কাঁপছি কেন কাঁপছি কেন, ওই বাবারি, ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। গোবড়া, বাঁ দিকে গেলে গোবড়া, ডান দিকে গেলে তারা বোঝা যাবে চোবড়া না কোবড়া, ডান দিকে গেলে কোবড়া। উড়ি বাবা, এত বাম্পার কেন? বাম্পার টু বাম্পার ইন্স্যুরেন্স করা বলে কি এত বাম্পার করতে হবে, ক্রস করতে হবে? ভাই সাব কি কুয়াশা রে! ডান দিকটা দেখ খালি একবার। ও মাই গড, কি কুয়াশা! এটা রাস্তা তো নয়, এটা পুরো ইয়ে রানওয়ে। ও মাই গড, এদিকে কুয়াশাটা জাস্ট কি দারুণ! বাঁ হাতে কুয়াশাটা যা সেরা ছিল, কোনো কথা হবে না। এইদিকে দেখো খালি একবার, কুয়াশাটা দেখো, মানে পুরো ধোঁয়ার মতন কুয়াশাটা, কি সুন্দর! মানে কি বলবো, এটা এগুলো এগুলো মানে হচ্ছে এক্সপিরিয়েন্স, লাইফের এক্সপিরিয়েন্স এগুলো, মানে মানে দারুণ। আমাদের প্রথম ডেস্টিনেশন আজাদ হিন্দ, আর আধা ঘন্টা লাগবে দেখাচ্ছে ম্যাপে, মোটামুটি আর 35 কিলোমিটার মতন বাকি রয়েছে। এই রাস্তা তো পুরো একদম ঝাঁ চকচকে রাস্তা গাইজ, একদম মানে একদম। আমার বাইকে আমি বেশি স্পিড তুলতে পারবো না, বিকজ নাহলে ভাইব্রেশন চলে আসে 80-এর বেশি গেলে, বাট 80তেই আমি মানে আরামসে ক্রুজ করতে পারবো, যদি আমার কাছে একটা ক্রুজ কন্ট্রোল থাকতো। ও মাই গড, এটা কি দেখছি আমি! এটা আমি কি দেখছি! ও গড, পুরো সাদা ধোঁয়া, পুরো পুরো সাদা ধোঁয়া। অসাধারণ অসাধারণ এক্সপিরিয়েন্স। খালি আমাদের এই ডানকুনের ন্যাশনাল হাইওয়ে, যেটা NH-19 এখন আমরা আছি, এটাতে একটুখানি ট্রাক চলে, তো এই ট্রাকের ঝামেলাটা আমরা যখন মিটে বেরিয়ে যাবো তখন ভালো হবে। আমি তো মানে জানি না কতবার এই কথা আমি বলছি, বাট আমি এই জিনিসটার আমি ফ্যান। এই যে কুয়াশাটা যেভাবে আমি এখন দেখতে পাচ্ছি না, আমি ডান দিকটাই বলছি, এইরকম ভাবে কুয়াশা আমি লাইফে প্রথমবার দেখছি, এত ডেন্স, এত মানে ধোঁয়ার মতন পুরো কুয়াশা। এখন এখান থেকে সিংপুরা 7 কিলোমিটার, বর্ধমান 67 কিলোমিটার। রাস্তার কন্ডিশন খুবই ভালো এখন, তো আমরা মোটামুটি ট্রেনেই বেরোচ্ছি, 70-80-তে ক্রুজ করছি মোটামুটি। আর যেহেতু ট্রাক রয়েছে তো একটুখানি তার জন্য স্লো হতে হচ্ছে, আর খুব কেয়ারফুলি যেতে হচ্ছে। ট্রাকগুলো বেশ ভালো মাত্রাতে ট্রাক রয়েছে রাস্তায়। আর এতটাই ঠান্ডা লাগছে যে আমি ঠিক করে কথাও বলতে পারছি না, মানে অনেস্টলি প্রচণ্ড ঠান্ডা আছে দাদা। ও মাই গড, সামনে খালি কুয়াশাটা দেখো তোমরা, মানে বিভৎস কুয়াশা। মানে আমার সামনে সোজা একটা গাড়ি যাচ্ছে, এই মিলিয়ে গেল বলে ব্যাস ব্যাস, গাড়িটা পুরো মিলিয়ে গেছে, এখানে কিছু দেখা যাচ্ছে না এখানে, না এখানে হালকা যেতে হবে একটুখানি আমাদেরকে, কারণ কি আমরা রাস্তায় কেউ দেখতে পাচ্ছি না, পুরো ধোঁয়া কুয়াশা এই জায়গাটা। ও মাই গুডনেস। সাইডে দাঁড়াবো? হ্যাঁ, আমরা প্রায় মোটামুটি এখন আর 25 মিনিট মতন বাকি রয়েছে, 26 কিলোমিটার বাকি আজাদ হিন্দ অব্দি যেতে। আমরা ওখানে কি ব্রেকফাস্ট করবো, কিন্তু জাস্ট এখন আমরা একটুখানি দাঁড়ালাম সাইডে রাস্তায়, জাস্ট দারুণ ভিউ। এই দিকটা খালি দেখো, ওখানে ওই দূর থেকে সানরাইজ হচ্ছে, আর কুয়াশায় ভরা। আমরা এখন দাঁড়িয়েছি, জানি না কতটা বোঝা যাচ্ছে, কিন্তু মানে ভালো রকম মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, আর পিছনে দেখতে পাচ্ছি যে কীরকমভাবে কুয়াশা হয়ে রয়েছে, পুরো কুয়াশা রাস্তার ওপরে। আর আমাদের রাইড এখন সুন্দর চলছে। মোটামুটি আমরা এখন এসে গেছি আমাদের প্রথম স্টপের কাছাকাছি।
আমাদের প্রথম হচ্ছে আধা দিন, যেখানে আমরা ব্রেকফাস্ট করবো, তো সেটা এখনো 26 মিনিট বাকি রয়েছে। এইদিকে দেখো, এই দিক দিয়ে সুন্দর একটা সানরাইজ হচ্ছে, আর এইদিকে যেরকম কুয়াশাটা, মানে আনবিলিভেবল কুয়াশা। মানে একটা টাইমে তো এরকম এসেছিলো, খানিকক্ষণ আগে তোমরা দেখতেই পেয়েছো যে পুরো এখানে গাড়ি ফাড়ি পুরো ঢেকে গেছিলো, দেখাই যাচ্ছিলো যে এত কুয়াশা। এক্সট্রিম লেভেলের এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের আজকে। চলো এবার আজাদিনটা একবারে যাবো, আবার দেখা হচ্ছে। একটুখানি রেস্ট হয়ে গেল এখন, এই একটুখানি না দাঁড়ালে এই জিনিসটা একটুখানি ছবি টবি তুললাম বাইক থেকে আমাদের সবার ভালো করে। এবারে ডাইরেক্ট আমরা ব্রেকফাস্টে দাঁড়াবো আজাদিন থেকে। বেশ অনেকটা সময় দাঁড়ালাম, প্রায় 10-15 মিনিট হয়ে গেছে। এবারে ডাইরেক্ট আমরা কি দাঁড়াবো হচ্ছে কোথায় না আজাদিন্দে, বেশি দূর না, আর 26 কিলোমিটার মতন আছে। 7:20 মধ্যে দেখাচ্ছে পৌঁছে যাবো। চলো বেরোনো যাক, সবাই রেডি হয়ে নিক, তারপরে স্টার্ট করি আমরা। আমরা এই আজাদিনতে পৌঁছালাম, এখন পিঠ ব্যথা হয়ে গেছে। ওইদিকে আমাদের 3টে বাইক দাঁড়িয়ে আছে সুন্দর, এইদিকে আমরা বসে হচ্ছে সুন্দর ভিউটা। খাবার অর্ডার করে দিয়েছি, খাবার আসুক, খাওয়াটা তারপর খাবো। আমাদের চা এসে গেছে এখন। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। কিন্তু খাবারটা চাই, মেন খাবারটা চাই। প্রচণ্ড খিদে পেয়েছে, মানে পারা যাচ্ছে না। ঠিক আছে, আপাতত এই চা দিয়ে পেট ভরাই, তারপর পরোটা আসলে পরোটা খেতে হবে। এসে গেছে পরোটা, খাবো এবার। খুব গরম আছে, গরম গরম পরোটা। এই পরোটা নিয়ে খেয়ে নিই ভালো করে, তারপর আমার সাথে মোটো ব্লগে একবার দেখা হচ্ছে। আমরা আজাদিন থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমি পরে নোটিস করলাম যে আমি মাইক লাগাতে ভুলে গেছি, মানে আমার মাইকটা পকেটে রয়ে গেছিলো, তাই জন্য কোনো সাউন্ড রেকর্ড হয়নি আমার কথা বলার। তো তোমাদের সাথে আবার কথা হবে নেক্সট স্টপ আমাদের যেখানে নিয়ে নিয়েছিলাম। ততক্ষণ তোমরা সিনেম্যাটিক্স এনজয় করো। দিনের সেকেন্ড স্টপ আমাদের বর্ধমান ক্রস করে বোলপুরের রাস্তায় ঢুকলাম। ঢুকে একটুখানি চা ব্রেক নিচ্ছি এখন। পিঠ ধরে গেছে, আর মাঝখানে অনেকটা জায়গায় ব্লগে দেখবে আমি হয়তো ভয়েস ওভার দিয়ে দিয়েছি। আমরা ব্রেকফাস্টের পরে, তার ব্রেকফাস্টের পরই মোস্ট প্রবলি হবে, কারণ কি আমি মাইকটা কানেক্ট করেছি, কিন্তু মাইকটা আমি আমার লাগাতে ভুলে গেছি, আর তার জন্য পকেটের মধ্যে রয়ে গেছিলো। এবারে তার জন্য অবভিয়াসলি আমার কথা কিছু রেকর্ড হয়নি, তো আমি সেই জায়গাগুলো কিছু জায়গায় সিনেম্যাটিক্স করে দেবো আর ভয়েস ওভার দিয়ে ম্যানেজ করে দেবো কিছুটা। তো একটুখানি ওই জায়গাটা ম্যানেজ করে নাও। বাট এখন আপাতত আমাদের দিনের 100 কিলোমিটার কমপ্লিট, আর এখানে আমাদের চা এসে গেছে। চা খাবো এখন আমরা এই সুন্দর জায়গায় দাঁড়িয়ে। চা খেয়ে আমরা এখন একটুখানি ব্রেক নিয়ে দেন আবার ডাইরেক্ট হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। চলো গাইস, আমরা এবার মিটিওর চালাবো। এতক্ষণ তো আমরা আমাদের বাইক চালাচ্ছিলাম, বাট ইটস টাইম টু রাইড দ্য মিটিওর 350, যেটা আমরা নিয়ে এসেছি। ও, ওটার পা রাখার জায়গা খুঁজে পাই না আমি। ওরে বাবা, ও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বোলপুর আর 50 কিলোমিটার আছে। তখন মাইল ফলোকে দেখলাম ঢোকার সময় রাস্তাতে, যখন আমরা লেফট টার্নটা নিলাম। ভাই এটা কি, এটা আমি মনে হচ্ছে সোফার মধ্যে বসে চালাচ্ছি। ভাই বিশাল এটা কি আমার বোলপুরের এই রাস্তাগুলো, এই গ্রাম্য রাস্তা
আর এই রাস্তাটা খুবই ভালো। এখন ওইদিকে রাস্তায় ডান দিকে কোনো কাজ হচ্ছে। সামনে দেখাচ্ছে যে ট্রাফিক আছে কিছুটা, হলুদ আর লাল মেশানো কিছুটা রাস্তা, তারপর আবার নীল, তো ক্রস করতে হবে। গাইজ এই মিটিওর কি বলবো তোমাদেরকে, হান্টারের জায়গা ঠিক আছে, কিন্তু এই মিটিওর যা কমফোর্টেবল না, আমি চালিয়ে বুঝতে পারছি। এখন আমি ভেতরের রাস্তায় চালাচ্ছি, কিন্তু আমি যদি ইয়েতে চালাতাম হাইওয়েতে আলাদাই চাপ হতো। এখানে একটুখানি ট্রাফিক আছে কারণ কি রাস্তার কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছি ফ্লাইওভার তৈরি হচ্ছে, এদিকেও ফ্লাইওভার তৈরি হচ্ছে, তাই জন্য কিছু ডাইভারশনস এখানে রয়েছে। এটা আমি ভিডিওতে দেখেছিলাম কিছু, আমি আসার আগে যখন রিসার্চ করছিলাম যে রাস্তাটা নিয়ে, যে কীরকম কী অবস্থা আছে এখানকার রাস্তা। তো মোটামুটি এখনও এই জায়গাটা ঠিক হয়নি বলতে গেলে, বাট ঠিক আছে, আমরা বেরিয়ে যাবো আস্তে ধীরে ধীরে সুস্থে চালিয়ে, তাড়াহুড়ো নেই কোনো। 10টা বাজতে 10 বাজে এখন সবে। সিনারিগুলো সেরা লাগছে, যাই বলো তোমরা, হ্যাঁ তোমাদেরকে কি বোঝাবো। এই বাঁদিকে ডান দিকে, বাঁদিকে না ডান দিকে খেতি, এইগুলোই তো ঘুরতে যাওয়ার মজা। যেমন ট্রেনে করে আগে যেতাম, ট্রেনে করে দেখতাম, এখন আমরা বাইকে করে যেতে যেতে এইসব দেখছি, আলাদাই মজা লাগছে এখন। কি দারুণ ভিউ এইদিকে, কি দারুণ ভিউ, মানে তোমরা খালি এনজয় করো গাইস। আমি তো এনজয় করছি, তুমি আমার ক্যামেরার থ্রুতে তুমি দেখো আর এনজয় করো এই রাস্তা। কখনো যদি সুযোগ হয় এসে ঘুরে যাও এইসব রাস্তা, এইসব জায়গায় এসে, মানে এগুলো কাজের মাঝখানে একটুখানি একবার দুবার আসা দরকার, নাহলে হবে না। আমাদের 3rd-4th স্টপ এটা, এরপর আমাদের ডাইরেক্ট একদম হোটেল। প্রথমবার এরকম একটা লং রাইড, আর এরকম একটা সুন্দর আমরা লোকেশনে দাঁড়িয়েছি, আপাতত একটু চা খাবার একবার খেয়ে তারপর বেরোবো। কিন্তু এত সুন্দর প্রথম রাইডও হচ্ছে, ঠাকুর ঠাকুর করে পুরো স্মুথ যাচ্ছে আপাতত, অ্যান্ড হোপফুলি পুরো রাইডটা এরকম স্মুথ যাক, আমি এটাই চাই। তো চলো এবারে আমরা একবারে বোলপুরে ঢুকে গেছি প্রায় বলতে গেলে, আর 35 কিলোমিটার মতন আছে আমাদের হোটেল। তো হোটেলে পৌঁছে তোমাদের সাথে আবার দেখা হবে, আর হয়তো মাঝখানে মোটো ব্লগ করবো আমি, তো দেখা যাক। তোমাদের সাথে একবারে যদি দেখো যে ডাইরেক্ট হোটেল রুমে পৌঁছেই, তাহলে বুঝবে যে মোটো ব্লগ মাঝখানে করা হয়নি, কারণ কি আমার ক্যামেরার স্পেস শেষ। তো হোটেলে গিয়ে আমাকে সব ফাইলসগুলো ট্রান্সফার করতে হবে কিছু, দেন আবার আমি ফেরার দিন মোটো ব্লগ করবো, কারণ কি ওখানে আমি তো নর্মাল ব্লগস করবো, মোটো ব্লগ করবো না। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে হোটেলে আবার। গুড ইভিনিং হয়ে গেছে, এখন আমরা এখানে পৌঁছেছি প্রায় কটা 12টার সময়, 12টা 10। তারপর এসে আর এনার্জি ছিল না, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বিন্দাস ঘুমিয়েছি সবাই মিলে। তো এবারে এই এখন বিছানার অবস্থা আমাদের ঘুমে ওঠার পর, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে এখন 6:30 বাজে। এখন বেরোচ্ছি একটুখানি, আশেপাশটা ঘুরবো, দেখবো কিছু কী আছে এখানে দোকানপাট দেখে রাখবো। তারপর মেনলি আমরা কালকের দিনটা ঘুরবো এখানে যা যা টুরিস্ট স্পট আছে। তো চলো এখন একটুখানি বেরোই, এখানে আশেপাশটা ঘুরি, তোমাদেরকে দেখাচ্ছি ইভিনিং এখানটা কীরকম, ইভিনিং টাইমটা কীরকম লাগে। আর এখানে সব রেডি হচ্ছে, একজন রেডি হয়ে গেছে অলরেডি, দাঁড়িয়ে আছে, আমিও রেডি তো পুরো, কিছু না সেরকম, জাস্ট একটা গেঞ্জি আর জ্যাকেট পরে নিয়েছি ব্যাস। আমাদের ছেলেদের তো এটাই, হ্যাঁ ও একটুখানি স্কিন কেয়ার করছে, ঠিক আছে, বাট আমাদের এমনি নর্মালি তো তৈরি হতে সময় লাগে, প্যান্ট গলা গেঞ্জি বড় হয়ে গেল ব্যাস। চলো এবার বেরোই, সন্ধ্যেবেলাটা এখানে দেখি ঘুরে আশেপাশটা কীরকম কী আছে দোকানপাট, হ্যাঁ তোমাদেরকেও দেখাচ্ছি। এটা বোধহয় 5 নম্বর বিরিয়ানির দোকান দেখলাম আমরা, তাই না? 5 নম্বর না, বেশি হবে, মানে লিটারালি 10 পা হাঁটতে না হাঁটতে একটা করে বিরিয়ানির দোকান পড়ছে। আমি বুঝতে পারছি এখানে লোকে কি এত বিরিয়ানি পছন্দ করে, মানে এই রাস্তা ডান দিকে একটা বিরিয়ানির দোকান, বাঁ দিকে একটা বিরিয়ানির দোকান, এরকমভাবে একটু একটু করে বিরিয়ানির দোকান, একটার নাম আর্টসালান, একটা নিউ আর্টসালান, একটা বিরিয়ানি প্যালেস,
কত বিরিয়ানির দোকান, কত বিরিয়ানি খাবে লোকে। বাট এটা মেনলি আঙ্গুল আসছে সরি, বাট এটা মেনলি হচ্ছে আমাদের শান্তিনিকেতনের যে মেন রোডটা, এখানে সব সামনে দোকানপাট আছে, পিছনে অনেক দোকানপাট ছিল। তো এমনি এমনি এটা মানে বেসিক্যালি মার্কেট এরিয়াটা। তো এখানে আমরা এখন ঘুরে দেখি কী আছে না আছে। আর আপাতত এটাই আমাদের প্ল্যান, তো সেরকম কিছু না, চলো। গুড মর্নিং, আজকে ডে 2 শান্তিনিকেতন আমাদের ট্রিপ। কালকে রাত্রিবেলা এসে বাড়ির ঘরে ঢুকে আমরা সবাই টায়ার্ড, তো ওই জন্য আর করিনি ব্লগ কন্টিনিউ। এখন সবাই রেডি, এখানে রেডি, ওখানে রেডি। এই আমাদের এখানে পুরো লাগেজ, এখানে কিছু হেলমেট আর লাগেজ রাখা, এখানে আমারটা রাখা ইগনোর দ্য টাওয়েল, ওখানে আমার হেলমেট আর এটা আছে ট্যাঙ্ক ব্যাগ। তো এবারে আমাদের এখন ব্রেকফাস্ট করতে যাব, করে দেন আশেপাশটা ঘুরবো, কী কী যায় দেখার জায়গা আছে সেগুলো যাব দেখতে। অ্যান্ড দেন সোনাঝুরি হাট আমরা যখন খুলবে, ওটা কটার সময়, 2-2:30টার সময়টা খোলে, 2টোর থেকে যতদূর মনে হয়। তো তখন সোনাঝুরি হাটে গিয়ে এবার ওখানে তো মেনলি 2-2.5 ঘন্টা ওখানেই প্রায় কাটানো বিকেল অবধি। তো এটাই আমার এখন প্ল্যান। তো আপাতত যাই দেখি এখানে, আজকে এমনি তো রবিবার, তো কোনটা কোনটা কি খোলা আছে না আছে সেটা আমরা দেখতে হবে। প্রথমত যাই আমাদের মিউজিয়ামটা যাব, বিশ্বভারতী মিউজিয়াম, তারপরে আর যেখানে যেখানে যাওয়া যেতে পারে গিয়ে ঘুরবো। আমরা এখন বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। বাইক নিয়ে আজকে আমরা, কারণ কি এখানে আমরা জানি না কোথায় কি ভালো পার্কিং আছে না আছে, মানে পার্কিংয়ের প্রেজেন্টলি প্রবলেম হবে অনেক জায়গাতে। আর জিনিসপত্র কিনবো, তো সেগুলো একটা পার্কিং বাইক করে নেওয়াটা সুবিধা হবে। সেই জন্যে ডিসাইড করলাম যে হেঁটেই মেরে দিই, কারণ একটুখানি মানে 2 কিলোমিটার 2.5 কিলোমিটার মতন হাঁটা, তো সেটা ঠিক আছে। একটুখানি আমরা আস্তে আস্তে টুকুর টুকুর করে হাঁটতে হাঁটতে চলে যাবো, কোনো চাপ নেই। এই রাস্তা দিয়ে যাচ্ছি, কালকেও দেখেছো এই রাস্তা দিয়ে রাত্রিবেলা আমরা হাঁটছিলাম। এখানে সোজা চলে গিয়ে প্রথমে এখন আমরা যাচ্ছি মিউজিয়ামে, মিউজিয়াম থেকে আমরা যাবো ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, সেখান থেকে দেখি আরেকটা কোথায় যাওয়া যায়। দেন আমরা 2টোর সময় সোনাঝুরি হাটটা খুলবে, সোনাঝুরি হাটে গিয়ে কেনাকাটা করার আছে, সেগুলো কেনাকাটা যা করা করে হোটেলে ব্যাক। এই জায়গাটা কি সুন্দর, জায়গাটার নাম কি বললি? উপাসনা গৃহ। এই জায়গাটা, এই যে উপাসনা গৃহ, এখানে ভেতরে যাই না, ঢোকা যাবে বোধহয়, কিন্তু এই বাগানটা যে বানানো এখানটা, কি সুন্দর বাগানটা, এইখানে ফুল টুলগুলো সুন্দর, ফুল সুন্দর বাগান, মানে অসাধারণ লাগছে। প্লাস বাড়িটাও ভেতরে যা যা ওটা বাড়ি না কিছু একটা বুঝতে পারছি না আমি এখনো, সুন্দর সাজানো, এটা দারুণ। আমার পিছনে এটা হচ্ছে মিউজিয়ামটা, বিশ্বভারতী যে মিউজিয়াম, কি বিশাল লাইন ওইদিকে, ওইদিকে যে সোজা যে যাচ্ছে ওই ভেতর দিকে পুরো লাইন হচ্ছে টিকিট কাটার খালি, তারপরে ভেতরে আবার যাওয়ার লাইন হবে। তো আমরা ডিসাইড করলাম ঠিক আছে মিউজিয়াম হবে পরে দেখা যাবে, কিন্তু এখন এখন মিউজিয়াম দেখার কোনো, কিন্তু প্রচুর আছে, ভালো ভিড় আছে, ভালো রকম ভিড় আছে আজকে, পুরো শহরটাই তো ক্যাম্পাস ভাই, সব দিকে ভিড় আছে। দেখি ঘুরে দেখি, মিউজিয়ামে দেখা গেল না, এবারে আর কোথায় যাওয়া যায় দেখি, কতটা কি ভিডিও করবো আজকে বাইরেটা, কারণ কি ভেতরে তোমাদেরকে কী দেখা হবে, তো শুধু কথা বলে বক বক করলে তো আর লাভ নেই। দেখা যাক, এখন যাই কোথায় যাবো দেখি, তারপরে মেনলি সোনাঝুরি হাটটা আমাদের আজকে টার্গেট আছে, এবারে সেখানে গিয়ে তোমাদেরকে জিনিসপত্র যেটা কিনবো সেটা দেখাচ্ছি।
স্যাঞ্চুরির মধ্যে আমরা এন্ট্রি করলাম। একটা জিনিস ভালো লাগলো, যেটা হচ্ছে স্যাঞ্চুরিতে কোনো টিকিট নিচ্ছে না, তো সেটা জিনিস ভালো। এবারে আমাদের লক্ষ্য হচ্ছে স্যাঞ্চুরির মধ্যে ডিয়ার খুঁজে বার করা। ওই একটা দেখতে পেয়েছি, তারা তোমাদেরকে দেখাই। ওই দেখো এইখানে ডিয়ার, ওই যে ওইখানে একটা, ওইদিকে দুখানা, অনেকগুলো, এখানে অনেকগুলো ডিয়ার আছে। বাহ, যেটার জন্য এসেছি আমরা। ওখানে এই যে এখানটা ডিয়ার বসে আছে, ওই যে দূরে, এই যে দেখো বসে আছে একটা ডিয়ার। এইদিকে একটা ছিল, কোথায় গেল? পাশাপাশি দুটো গাছে, এই যে এখানে বসে আছে, এই যে। বাহ, স্যাঞ্চুরি বেশ ভালোই, খারাপ না। এখানে এখানে কিছু কনস্ট্রাকশনসও চলছে। এমনি স্যাঞ্চুরিটা ফাঁকা, ওরকম ভিড় সেরকম নেই, পিসফুল আছে। আর পিসফুল থাকাই ভালো। এখানে খালি ডিয়ারই আছে এখানে, মানে ওয়াইল্ড লাইফ আর কিছু তো যাই না, দেখতে পাচ্ছি না আপাতত। আরও দেখি কি দেখা যেতে পারে এখানে, আর কি কি আছে এখানে। এখানে টার্টেলের ছবি দেওয়া, বাট এখানে কি সেটা দেখা যাবে? কচ্ছপ আমার তো মনে হয় না। ওয়াচ টাওয়ার আছে ওখানে একটা, দেখি ওয়াচ টাওয়ারে গিয়ে। হ্যাঁ, এই ভেতরটা তো ঢুকবো, ভেতরটা তো বেশ ভালো, ছবি টবি তোলা যাবে। ছবি টবি তুলবো এখানটাতে, এখানটা হাঁটি, একটুখানি পার্কটা এক্সপ্লোর করি। তেমনি সুন্দর, চুপচাপ নিরিবিলি। চলো, আমরা এখন সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। এখনও হাট বসেনি পুরোপুরি ভালো করে, এখনও হাট তৈরি বসছে সবাই। এবার এখানে একটুখানি ঘুরি, একটু কেনাকাটা করার আছে করি, জিনিসপত্র দেখি। এখনও সব সেট হয়নি, যেটুকু হয়েছে সেখান থেকেই দেখি, দেখে ফেরত যাবো। আমাদের হলো কেনাকাটা সোনাঝুরিতে। এখনও অনেক ভিড় আছে এখানে, যেরকম দেখতে পাচ্ছি। তো এই যে প্রচুর কেনাকাটা করে নিয়েছি। এখন হোটেলের রুমে যাবো আমরা, গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, দিয়ে একটু বেরোবো, ছবি টবি তুলবো আমাদের বাইক নিয়ে। তো তখন হয়তো একটুখানি ছোটোখাটো মোটো ব্লগ করবো, বাট হয়তো ফোনে কিছু করবো না, মানে এমনি নর্মাল ব্লগিং কিছু করবো না। তো এখন এটাই প্ল্যান। আজকে বেশি কিছু দেখাবো মতন আর কিছু নেই সেরকম। এখন কালকে আমরা সকালবেলা আবার বেরোবো, 26 তারিখ কালকে। তো কালকে আমাদের ট্রিপের এন্ড মোটামুটি। এখন যাই হোটেলের রুমে, গিয়ে ফ্রেশ হই একটুখানি। সকালে এমনি স্নান করেই বেরিয়েছি আমরা সবাই। এবার একটুখানি ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, দিয়ে আবার তাও বেরোবো। আমরা হোটেলে এসে এখন লাঞ্চ করতে বসেছি। খাবার বলা হয়েছে আসুক। বাইরে ভালো গরম আছে, মানে ঠান্ডা ভেবেছিলাম থাকবে, কিন্তু ঠান্ডা একদম নেই। আর কেনাকাটা করে সোনাঝুরি হাটে আমাদের অবস্থা টাইট। এখন খেয়ে দিয়ে ঘরে যাব, ঘরে গিয়ে একটুখানি বসে তারপর আবার বেরোবো। খাবার এসে গেছে আমাদের, ফিশ থালি খাবো আমি, আর বাকি ওরা এগ। খেয়ে নিই, বহুত খিদে পেয়েছে, খেয়ে নিয়ে দেখা খাচ্ছে। তো আমরা এখন বাইকটা নিয়ে বেরোচ্ছি, একটুখানি ছবি টবি তুলতে যাব। ছবি তুলে একটুখানি আশেপাশটা ঘুরে দেন ব্যাক করবো আবার। দেন এসে আমাদের প্যাকিং আছে, প্যাকিংটা করব। তো চলো এখন যাওয়া যাক, হালকা ঘুরে আসি। এখন বিকেলের রাস্তা বেশ ফাঁকা, এমনি এদিকের রাস্তাটা মোটামুটি আমরা চিনে গেছি। এটা মেন শান্তিনিকেতন রোড যেটা। ওই দেখো 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 কাকা, কাকা এত তারা কাকা কেন কাকা? একটুখানি আসতে কাকা। এখন বিকেলের সময় মোটামুটি রাস্তা তো ফাঁকা, আবার সন্ধ্যেবেলা ভিড় হবে, ভিড় জ্যাম সব হবে। তবে এখন ভাত ফাত খাওয়ার পরে ভালোই ঘুম পাচ্ছিল, বাট আমার এখন সেই ঘুম কাটিয়ে একটুখানি বাইক নিয়ে বেরোলাম রাইডে হালকা। যেখানে আমরা এখন যাচ্ছি সেই জায়গাটা আমরা
সকালে যখন এমনি হেঁটে বেরিয়েছিলাম দেখেছিলাম ওখানটাতেই মেনলি আমরা এখন যাবো, একটুখানি ছবি টবি তুলবো। খুব সুন্দর রাস্তাটা ওখানটা, একটা মানে সিনিক খুব রাস্তা, মানে সোজা একটা মানে কি বলবো, ওটা খুব সুন্দর সিনিক রাস্তা। তোমরা দেখলে বুঝতে পারবে আমার মোটো ব্লগিংয়ে যখন রাস্তাটা দেখবে, তারপর ছবি টবি তুলবো ওখানে একটুখানি। এটাই আপাতত প্ল্যান। চলো দেখো আমাদের শান্তিনিকেতনের রাস্তাটা এখন এইখান দিয়ে লেফটে চলে গেছিলাম আমরা সকালবেলা। আমরা ঢুকবো বাঁ দিকে। এইটা হচ্ছে বিশ্বভারতীর ভেতরে, ক্যাম্পাসের ভেতরে রাস্তা এটা মেনলি। এখানে এত আমার ডান সাইডে ওই বিশ্বভারতী মিউজিয়ামটা পড়ছে, যেটা সকালবেলা বললাম যে প্রচণ্ড ভিড় ছিল, আমরা দেখতে পারিনি। ইভেন এখন বন্ধ হয়ে গেছে, 4টের সময় এটা বন্ধ হয়ে যায়, ওই জন্য এখানটা ফাঁকা। কিন্তু এখানে পুরো লাইন ছিল, তোমরা দেখেছিলে সকালবেলা। এখন এমনি নর্মাল এখানে টুরিস্ট ঘুরছে, ঘুরে বেড়াচ্ছে। এই রাস্তাটা দেখো খালি, দুদিকে গাছ আর সোজা রাস্তাটা যাচ্ছে। এটা যদি ফাঁকা হতো না, যা সুখ লাগতো এখানে ছবি তুলতে, কিন্তু আনফর্চুনেটলি এটাতে লোক ভর্তি। তো আমরা এমন একটা জায়গায় যাবো যেখানে লোক থাকবে না, বাট রাস্তাটা অনেকটাই এরকমই, এরকম গাছের মধ্যে, মানে দুদিকে গাছ আর তার মাঝখান দিয়ে আমরা যাবো। রাস্তাটা খুব খেয়াল রেখে আমাকে যেতে হবে, কারণ কি সকালবেলা হেঁটে তো এসেছিলাম একবারই না, এবারে যদি ভুল জায়গায় ঢুকে যাই তাহলেই কেস। আর আমি ম্যাপ ফ্যাপে কিছু সেট করিনি, কারণ কি এখানে ম্যাপ লাগানোর মতন কোনো জায়গা নেই এইখানে। লাইক আমরা তো ওরকম কোনো পার্টিকুলার লোকেশনে যাচ্ছি না, মানে কোনো রকম জায়গা না যেটা ম্যাপে আমরা লোকেট করে যেতে পারবো। ঠিক আছে, আমি লিড করছি, পিছনে বাকিরা তো রয়েছে, আর আমার রাস্তাটা মোটামুটি মনেই রয়েছে। তো চলো এখান থেকে আমরা রাইট নিয়ে নেবো, আবার এখান থেকে রাইটে যাব আমরা। এই রাস্তাটা দেখো খালি, এই সোজা রাস্তাটা খালি দেখো, কি দারুণ রাস্তা খালি, তোমরা জাস্ট দেখো। এইখানে আমরা লেফটটাতে বোধহয় দাঁড়াবো, হ্যাঁ এই লেফটটাতে আমরা দাঁড়িয়ে ছবি তুলবো। এই দেখো এই রাস্তাটা কি সুন্দর, ফাঁকা রাস্তা। এখানে আমরা সাইড করে দাঁড়াই, সোজা গিয়ে দেখি আরো কি আছে, একবার এক্সপ্লোর করে আসি। হয়তো আমরা এই দিকটাতে ছবিটা তুলবো, কারণ কি এই পিছনটাতে একটুখানি গাড়ি ঘোড়া আছে। আচ্ছা, ওরা এদিকে ডান দিকে যেতে বলছে। ভালো রাস্তা, এরকম জঙ্গলের মতন রাস্তার মধ্যে ছবি তুলে। ও ডিয়ার পার্ক এদিকে। ঠিক আছে চলো, এটাই তো রাস্তা আপাতত। ছবি টবি তুলে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আমরা আগে, তারপরে তোমাদের সাথে আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। আজকে এখন এমনি সেরকম বেশি কিছু দেখানোর নেই, এটাই আপডেট যে আমরা এখন বাইক নিয়ে বেরিয়েছি, একটুখানি ঘুরবো ছুড়বো, ছবি টবি তুলবো, তুলে হোটেল ব্যাক। ঠিক আছে, না না না, ওই ওই পিছনে যেটাতে ঢুকলাম ওইটাই ছিল, ওখানটাতেই। গাড়ি ছিল না, এখন আছে। চল চল, আমি যেটা বলছি সেখানে চল। আমরা ঘরে চলে এসেছি, অনেকক্ষণ হয়ে গেলো। এখন ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিলাম, যা গোছানোর আছে সব কিছু। আমার ব্যাগ এইখানে পুরো গুছিয়ে নিয়েছি, কিছু টুকটাক জিনিস বাকি আছে এখনও, জুতো টুতো ঢুকাবো কিছু, ওগুলো বাকি আছে। প্লাস আমার ট্যাঙ্ক ব্যাগ রেডি, কারণ কি কালকে সকালে আমরা মোটামুটি 8টার মধ্যে প্ল্যান আছে বেরিয়ে যাওয়ার। তো রাত্রেবেলায় সব কিছু করে না, আর রাত্রেবেলা আজকে তাড়াতাড়ি খেয়ে দেও শুয়ে পড়বো। আজকের দিন তো হয়েই গেল শেষ, এবারে কালকের ব্যাক হোম জার্নি, তারপর এই ব্লগ কালকে এন্ড হয়ে যাবে। দেখতে দেখতে 3টে দিন কেটে গেল, কীরকমভাবে বুঝাই গেল না। ঠিক আছে, এখন একটুখানি রেস্ট নিই,
তারপর খেয়ে নেবো একটু পরেই, ডিনারটা করে নেবো, দেন শুয়ে পড়বো। আমি সকালবেলা আবার উঠতে হবে তাড়াতাড়ি করে। চলো দেখা হচ্ছে কালকে আবার সকালবেলা। গুড মর্নিং, শান্তিনিকেতনের আমাদের লাস্ট ডে আজকে ট্রিপের। সবাই রেডি, সকালবেলা উঠে এখন টাইম হচ্ছে এক্স্যাক্ট 7টা বাজে, 7:02 টু প্রিসাইজ। আমাদের সবার লাগেজ রেডি, আমার লাগেজ ওখান দিকে রেডি আছে, এইদিকে আমার ট্যাঙ্ক ব্যাগ রেডি, হেলমেট রেডি, এইদিকে ওরা সবাই একদম রেডি, ব্যাগ ফ্যাগ পুরো গোছানো হয়ে গেছে। এখন আমরা নিচে যাব, লাগেজ প্যাক করব, মানে লোড করব আমাদের বাইককে, দেন একটুখানি কিছু খেয়ে আমরা বেরিয়ে পড়বো। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিংয়ে। আমরা অলমোস্ট রেডি, এখন বাইকের কোল্ড স্টার্টটা করে নেবো। পুরো লাগেজ ফ্যাগেজ সেট আপ ডান, কোল্ড স্টার্ট করা হয়ে গেল, গ্লাভসগুলো পরবো, অ্যান্ড আমরা এবার আজকের রিটার্ন জার্নি শুরু হবে। বেশ ভালোই কাটলো এই দুটো দিন। প্রথম আমাদের একটা লং রাইড বাইকে করে, প্রপার লং রাইড, যেখানে আমরা স্টে করলাম দুটো রাত সরি। এই বাইকে করে আসলে একটা খালি এনার্জি তো থাকে, একটা এক্সাইটমেন্ট তো কাজ করে, একটা ভালো লাগে। শুধু প্রবলেম একটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই লাগেজ ফাগেজ, গ্লাসটা আবার খুলতে হবে, এই লাগেজ ঠাগেজ সেট করা, সেটাকে প্রপারলি ম্যানেজ করা, ওইটা একটা টাস্ক থাকে। আদারওয়াইজ ইট ইজ এ রিয়েল ফান ম্যান। চলো সবাই মোটামুটি রেডি, সবাই এই আমাদের লাইন আপ আজকে আবার সেম, সবার মোটামুটি ডান করা এভরিথিং। ইয়েস স্যার। চলো আমাদের ম্যাপও লাগানো ডান। এখন আমাদের ফার্স্ট স্টপ হবে একটা চায়ের দোকান, একটু চা খেতে দাঁড়াবো, তারপর সেখান থেকে আজকে আমরা চেষ্টা করবো কম স্টপস নিয়ে যাওয়ার। চলো শুরু করি, তারপরে কথা বলছি। আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম, এবারে আমরা বোলপুর সিটির মধ্যে দিয়ে গিয়ে দেন হাইওয়েতে উঠবো। আমাদের ইচ্ছা আছে 2টো স্টপ নেওয়ার, এবার দেখা যাক কতটা হয়, কারণ কি আগের দিন মোটামুটি 4টে স্টপ আমরা নিয়েছিলাম। আজকে প্রথম স্টপ নেওয়ার ইচ্ছা আমাদের হাইওয়েতে ওঠার ঠিক আগে, আর থার্ড স্টপটা হচ্ছে সেকেন্ড স্টপটা হচ্ছে শক্তিগড়, বর্ধমান। মেনলি শক্তিগড়ের ইচ্ছা যায় না শক্তিগড় হবে নাকি, বাট বর্ধমানটা মেনলি ক্রস করে দেন আমরা একটা জায়গায় চা খেতে দাঁড়াবো, হয়তো টুকটাক কিছু খাওয়াটা খাবো, কারণ সকালে ব্রেকফাস্টটা অতটা ভালো করে হয়নি। চলো এখান থেকে বেরোই, তারপর দেখা হচ্ছে। আমরা গলির থেকে বেরিয়ে মোটামুটি বড় রাস্তায় উঠলাম, এখনও NH অব্দি যেতে সময় আছে। রাস্তা তো মোটামুটি দেখছি এই দিককার রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, প্লাস এই দিকটা ফাঁকাই থাকে, আমরা আসার দিনও দেখলাম। এটা তো ঠিক আছে। মেন হচ্ছে আমার যেটা কনসার্ন সেটা হচ্ছে বর্ধমানটা ক্রস করা। বর্ধমানে যদি আমরা আগের দিনের মতন ট্রাফিকটা একদম মিনিমাল পাই, তাহলে একদম মানে বলতে গেলে আমাদের কপাল একদম খুলে যাবে। চলো রাস্তাটা আপাতত ফাঁকা আছেই, আমরা কিছুটা টেনে নিই। এখন তো আর রাস্তা তোমাদের পুরোটা দেখানোর মতন কিছু নেই, কারণ কি আসার সময় দেখেই নিয়েছো মোটামুটি যে ভালোই রাস্তা এখন এদিককার। চলো কিছুটা রাস্তা কভার করে নিই, তারপরে দেখা হচ্ছে আবার। গাইস দেখো সকালের এই রাস্তাটা কি সুন্দর লাগছে। আমরা আসার দিন এই রাস্তাটা ক্রস করেছিলাম আরও বেলার দিকে, আর ওই মোটামুটি 11টা 11:30টার দিকে আমরা এই রাস্তাটা করেছিলাম। তো তখন একরকম লাগছিল, আর এখন একরকম লাগছে। কি সুন্দর লাগছে দেখো খালি রাস্তাটাকে। এই সামনে বাজে রাস্তা, ওকে বামটা ক্রস করে নিই। সামনে আমার সোজা রাস্তাটা দেখো তোমরা খালি, আর আমার বাঁদিকে সুন্দর ক্ষেত, মানে কি দারুণ এই সিনারি ভিউটা খালি দেখো। আর এই সামনে একটা সুন্দর রাস্তাটা কার্ভ হয়ে যাচ্ছে, দেখি যদি একটা লিন নেওয়া যায়। হবে না বোধহয়, কারণ কি এদিক দিয়ে একটা গাড়ি আসছে, না লিন নেওয়া গেল না, বাট ঠিক আছে অসুবিধা নেই। কিন্তু রাস্তাটা কি সুন্দর যাচ্ছে দেখো তোমরা খালি।
একটা লম্বা ফ্লাইওভারে উঠতে চলেছি। এই ফ্লাইওভারগুলো আমি আসলে আসার দিন বোধহয় দেখাতে পারিনি এই জায়গাটাতে, কারণ কি আমার ক্যামেরার স্টোরেজটা ফুল হয়ে গেছিলো। কিন্তু আজকে আমার স্টোরেজ আবার ব্যাক। তো দেখো খালি এই ফ্লাইওভারটা। কেমন লাগলো বলো? আমার তো পার্সোনালি আমি জানি না সবার কীরকম লাগবে না লাগবে, বাট আমার নিজের খুবই ভালো লেগেছে জিনিসটা। এই ফ্লাইওভারটা দারুণ ফ্লাইওভারটা। এটা ভেড়িয়ার কাছাকাছি আমরা এখন আছি। ভেদিয়া, জানি না ঠিকঠাক বলছি কিনা জায়গার নামটা আমি, বাট এটাই লেখা দেখাচ্ছে ম্যাপে। সামনে আমাদের মাইল ফলক, সেখানে লেখা আছে বর্ধমান আর 41 কিলোমিটার আছে, আর কলকাতা এখনো 154 কিলোমিটার বাকি। এখানে সুন্দর সুন্দর কিছু কার্ভ ছিল, কিন্তু সামনে গাড়ি ঘোড়ার জন্য আমরা কার্ভসগুলোকে এনজয় করতে পারলাম না আনফর্চুনেটলি, বাট আসার দিন আমরা করেছিলাম, তো নো রিগ্রেটস টু দ্যাট। খালি রেকর্ড করতে পারিনি কারণ অবভিয়াসলি আমার ক্যামেরায় স্পেস কোচ শেষ হয়ে গেছিলো। দ্যাট ওয়াজ রিয়েলি আনফর্চুনেট। তো নেক্সট টাইম থেকে রাইডে যখন যাবো তো আমি স্পেসের সিচুয়েশনটা দেখবো শর্ট করে নেওয়ার কিছুভাবে। ভাই এই ভিউ, কি ভিউ এগুলো, কি ভিউ এগুলো, ও মাই গড। চায় ব্রেক নেওয়ার হয়ে গেল আমাদের। এখানে আর কিছু ব্লগ করিনি আমি, মোবাইল বার করতে হতো আবার। প্রচণ্ড রোদ এখানে। বেরোই, আমাদের নেক্সট স্টপ আবার মোটামুটি 60 কিলোমিটার মতন ডিস্টেন্স কভার করবো, তারপরে নেবো। ওরকমভাবেই ম্যাপটা সেট করলাম। তো চলো, এখানে ট্রাফিক হচ্ছে যা দেখতে পাচ্ছি, মনে তো হচ্ছে বর্ধমানে সেই ট্রাফিকটা আমরা পাবো, দেখা যাক, ফিঙ্গার্স ক্রসড। চলো, আর একজন এখন হয়নি রেডি হয়নি, তারপর বেরোই আমরা। চলো গাইস, আমরা উঠে গেলাম NH-19। এবার আর তো ব্যাপার নেই, দাঁড়ানো ডাইরেক্ট সোজা রাস্তা। বর্ধমানটা জাস্ট ক্রস করে নিলেই আমার টেনশন মুক্ত। চলো যাওয়া যাক। আমরা দিনের প্রথম টোল গেট ক্রস করছি আজকে। আমাদের মোটামুটি এখন 100 কিলোমিটার মতন কভার করা হয়ে গেছে। আমরা রাফ 110 আর 100 বললাম, 110 কিলোমিটার কভার হয়ে গেছে। আর কলকাতা এখান থেকে আর মোটামুটি 40 কিলোমিটার মতন রয়েছে। আমরা এখন একটুখানি এখানে ব্রেক নিচ্ছি, আমাদের 3টে বাইক এখানে রাখা রয়েছে। একটুখানি অমলেট খাবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, চা খাবো, একটুখানি এনার্জি গেইন করবো, করে নেক্সট 40 কিলোমিটার এক টানা ডাইরেক্ট বাড়ি। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:30 বাজে ঘড়িতে। তো মোটামুটি ধরো 1টার মধ্যে তো বাড়ি পৌঁছেই যাবো। আমি বেশি করে বাড়িয়ে বললাম, 1টা কি 1:30টাই, যদি আরও বেশি যদি ট্রাফিক আমরা পাই। তো মোটামুটি এটাই এখন আপডেট। আমরা শান্তিনিকেতন থেকে মোটামুটি বাড়ির কাছে পৌঁছেই গেলাম। আমাদের সেই একটা যে এক্সাইটমেন্ট, রাইডে যাবো প্রথম একটা লং রাইড মোটামুটি, তো অলমোস্ট শেষের দিকে হতেই চললো। চলো জুড়ে থাকো বাকিটা রাইডটা দেখার জন্য, বাড়ি অবধি পৌঁছে যাই, তারপরে তো শেষ এই ট্যুর। আবার নেক্সট কবে হবে সেটার অপেক্ষা। আপনার ছোটো ছোটো ব্লগ আসতেই থাকবে। চলো আমরা খেয়ে দে আবার শুরু করি। আমি আবারও মাইকটা লাগাতে ভুলে গেছি। লাস্ট আমরা যেখানে খাওয়া দাওয়া করতে দাঁড়ালাম, তারপর যখন স্টার্ট করলাম খেয়ে দিয়ে আমরা ব্রেক নিয়ে, আমি আবার মাইকটা লাগাতে ভুলে গেছি। মানে মাইকটা আমার ছিল কিন্তু সেই জ্যাকেটের পকেটে রেখে গেছিলাম, কারণ কি হেলমেট থেকে খুলেছিলাম এই মাইকটা, আর আমার ওয়্যারলেস মাইক। তা এমনি তোমাদেরকে আমি এখন ভয়েস ওভার দিয়ে আপডেট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছো যে আমরা এখন হাইওয়ে ছেড়ে ভেতরে ঢুকে গেছি, বালি ব্রিজ ক্রস করে চলে এসেছি। সেরকম ট্রাফিক কোথাও পাইনি, ডানকুনি তো একদম ফাঁকা ছিল। আমরা ক্রস করে এখন দক্ষিণেশ্বর ক্রস করছি। দক্ষিণেশ্বরের এখানে একটু ট্রাফিক আমরা জ্যাম পেয়েছি, কারণ কি এই দিনটা 26শে জানুয়ারি ছিল,
আর ছুটির দিন ছিল, তো সেই জন্যে সবাই এখানে এসছিলেন পুজো দিতেন, সব ভক্তরা। তো ওই জন্যে এখানটা জ্যাম, বাট আমরা এখানটা ক্রস করে জ্যাম কাটিয়ে বিটি রোডে উঠে ডাইরেক্ট বাড়ি। তো তোমাদের সাথে ডাইরেক্ট আউটরোতে দেখা হচ্ছে। তো এখন হয়ে গেছে সন্ধে, আমরা বাড়ি এসেছি, ঢুকে গেছি সকালবেলা 1:15-র মধ্যে আমরা বাড়িতে ঢুকে গেছিলাম। তো বাড়িতে ঢুকে আমি আর ভিডিও করা হয়নি, প্লাস রাস্তায় যেখানে তুমি মোটোব্লগ আমার লাস্ট দেখেছো তারপরে আর আমি ভিডিও করিনি, বিকজ আমার ক্যামেরার ব্যাটারিটা ড্রেন হয়ে গেছিলো ভালোভাবে, আর সেকেন্ডলি ট্রাফিক ছিল, প্লাস সেরকম কিছু দেখানোরও ছিল না রাস্তা, তো আমি আর জন্য ভ্লগ করিনি তখন আর বাড়িতে এসে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ভাবলাম তাহলে ব্লগটা শেষ করেই নিই। তো আমাদের শান্তিনিকেতনের ট্রিপ একদম সাকসেসফুলি হয়ে গেল। এবারে নেক্সট প্ল্যান করা হবে কোনো একটা আরও নতুন ট্রিপ, সেটা হয়তো ইমিডিয়েটলি না, বাট করব সময় বার করে। এখন আবার আমাদের ডেলি লাইফ শুরু, বাট তার মধ্যে টুকটাক এরকম ভ্লগস ছাড়তে থাকবো আমি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের শান্তিনিকেতন ট্রিপ, তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের কোনো পোর্শন যদি পার্টিকুলারলি ভালো লেগে থাকে, খারাপ লেগে থাকে। আর চলো সাথে থেকো আমার জার্নির সাথে। দেখা হচ্ছে পরের কোনো আবার একটা নতুন ট্রিপ বা নতুন ব্লগে। আনটিল দেন স্টে সেফ, সবাই ভালো থেকো, গুড বাই, টাটা।